অবাঞ্ছিত বিদেশিদের রুখতে ও অবৈধ অনুপ্রবেশকারীদের শাস্তি বাড়াতে নতুন আইন প্রণয়নের উদ্যোগী হয়েছে ভারত। মঙ্গলবার লোকসভায় এই সংক্রান্ত অভিবাসন ও বিদেশি আইন 2025 পেশ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। এই বিলের মাধ্যমে ব্রিটিশ আমলের 3টি আইন বাতিল করতে চায় নরেন্দ্র মোদী সরকার। একই সঙ্গে বদল করা হবে 2000 সালে তৈরি অভিবাসন আইনটিও। প্রচলিত এই 4 আইনের বদলে একটি সংহত আইন আনতে চাইছে দিল্লি। ভারতের কেন্দ্র সরকারের দাবি, পুরনো আইনগুলো একটি অন্যটির সাথে জড়িয়ে আছে, যাকে বলা হয় ওভারল্যাপিং। এতে নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়। নতুন এই বিলে তার সমাধান করা হয়েছে। তবে সরকারের এই যুক্তি মানতে নারাজ বিরোধীরা। বিলটি উত্থাপনের সময় বিরোধী কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নেতারা এতে আপত্তি জানান। তাদের দাবি, অপছন্দের বিদেশিদের উপর অতিরিক্ত চাপ প্রয়োগের জন্যই নতুন এই আইন চাইছে সরকার। কংগ্রেসের মনীষ তিওয়ারি বলেন, যে সকল বিদেশিরা সরকারের সমালোচনা করেন তাদের ইচ্ছামতো ফেরত পাঠাতে এবং শায়েস্তা করতেই নতুন এই আইন চায় সরকার। অপরদিকে তৃণমূল নেতা সৌগত রায়ের দাবি, এই আইন কার্যকর হলে প্রতিভাবান বিদেশিরা ভারত বিমুখী হবে। নতুন বিলে বলা হয়েছে, কোনো বিদেশি যদি সরকারের চোখে বিপজ্জনক হয় তাহলে অভিবাসন দপ্তর তার ভারতে প্রবেশ নিষিদ্ধ করতে পারবে। সেই বিদেশি যেই পথ দিয়ে ভারতে প্রবেশ করেছে সেখান দিয়েই তাকে ফেরত যেতে হবে। এছাড়া বিদেশিরা বায়োমেট্রিক তথ্য দিতে বাধ্য থাকবেন। প্রয়োজন হলে দিতে হবে ডাক্তারি পরীক্ষাও। বিলে আরো বলা হয়েছে, অবৈধভাবে দেশে ঢুকে ধরা পড়লে গ্রেপ্তার ব্যক্তির 5 বছরের জেল ও 5 লাখ টাকা জরিমানা হবে। জাল পাসপোর্ট ও ভিসার ক্ষেত্রে 2 থেকে 7 বছরের জেল হবে। গুনতে হবে 1 থেকে 10 লাখ টাকা জরিমানা। পাশাপাশি সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের অধিকার থাকবে অভিবাসন দপ্তরে। বিরোধীরা মনে করেন, নতুন এই বিলের মূল উদ্দেশ্য বাংলাদেশ থেকে আসা অবৈধ ব্যক্তিদের ধরপাকড় সহজ করা। আগামী বছর পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারের বিধানসভা নির্বাচন। বিজেপি চাইছে এই বিল পাশ করিয়ে সীমান্ত ঘেঁষে এ সকল রাজ্যগুলোয় ধর্মীয় মেরুকরণ আরো জোরালো করতে। বিলটি আরো আলোচনা ও বিবেচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি জানালেও সরকার তা নাকচ করে দেয়। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।